আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রইল মনে 98.8 FM এর আজকের ফেসবুক লাইভে। মানে হচ্ছে মন মাঝের আজকের ফেসবুক লাইভে অধর আছে আপনাদের সাথে। এই মুহূর্তে মেবি সাউন্ডটা কম আছে না কি বেশি আছে একটু বলবেন আমাকে। আর সেই সাথে কে কোথা থেকে শুনছেন? শীত তো পড়ে গেছে, তাই না? তো এই হালকা শীতে আপনাদের অবস্থা কার কি কেমন? তো আমাদের বছরটাও প্রায় শেষের পথে। দিন বছরের পর বছর আসছে, আসে, আসবে, দিনের পর দিন আসছে, আসবে, আসছে। কিন্তু আমাদের কিছু বিষয় মানে নিজের জীবনের শখ ইচ্ছে আহ্লাদ, বেশ কিছু বিষয় অপূরণীয় থেকে যায়। কিন্তু আমরা চাই যে প্রতি বছরে আমাদের কিছু না কিছু ইচ্ছে পোষণ করি আমরা, এবং সেই ইচ্ছে পোষণ করার পরে আমরা চাই যে সেগুলো পূরণ হয়ে যাক। বাট মাঝে মধ্যে হয় না যে সেগুলো পূরণ হয় না। তো সেইখান থেকে আমার প্রশ্ন যে আপনাদের কাছে, যে আমাদের আপনার অনেক সময় হয় না যে মাঝে মধ্যে ইদানিং ঘুমও পাচ্ছে বেশি, কার কার ঘুম বেশি পায় সেটা একটু বলবেন। কিন্তু আমার ইদানিং প্রচুর ঘুম পাচ্ছে। তো আমার যে কথা বলার টপিকটাই হচ্ছে এরকম যে ঘুম নাকি শখ, কোনটাই মানে আপাতত পূরণ হচ্ছে না। আর যেহেতু বছর শেষের পথে, ডিসেম্বরে আজকে 5 তারিখ, বছর শেষের পথে, তো সেইখান থেকে কোনটি এই বছরটা শেষ হওয়ার আগে আপনি পূরণ করতে চান সেটা আমাকে ঝটপট বলে ফেলেন। আর সেই সাথে কোন গানটি শুনতে চান সেটা বলতে পারবেন। এর বাইরে আমার কাছে আমি অপশন দিয়েছি ঘুম নাকি যে কোনো শখ। তো আমার প্রশ্ন বাহিরেও আপনার কোনো প্রশ্ন থাকতে পারে, মানে উত্তর থাকতে পারে, তো এটা দিতে পারবেন আপনি, সমস্যা নেই। বলে ফেলুন ঝটপট যে কোনো ইচ্ছে বা শখ আপনার পূরণ হতে বাকি আছে কিনা, সেটা ঝটপট বলে ফেলুন আমাকে। শুরু থেকে যারা ছিলেন তারা তো আছেনই, আর এখন যারা যুক্ত হচ্ছেন তারাও ঝটপট যুক্ত হয়ে যান। আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত হয়ে আছেন এই মুহূর্তে, যারা যারা আছেন তারা ঝটপট বলে ফেলুন ঘুম নাকি শখ, কোনটা পূরণ হচ্ছে না। আর যদি পূরণ হয়ে থাকে এই মুহূর্তে আপনি বছর শেষ হওয়ার আগে কোনটা পূরণ হয়ে যেতে চান, মানে হলে ভালো হয়, কোনটা পূরণ করতে চান এই মুহূর্তে আপনি বলবেন। ঠিক আছে, ঝটপট বলে ফেলুন এই মুহূর্তে। আর কে কে আছেন একটু জানিয়ে ফেলুন। শুরু থেকে কিছু বন্ধুরা আমার সাথে ছিলেন, শাকিল আহমেদ ছিলেন, আরও কিছু বন্ধুরা ছিলেন। তাদের কমেন্টগুলো পড়বো। তবে এখন যারা যারা দেখছেন শুনছেন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, কারণ 2 দিন থেকে যা হচ্ছে, লাস্ট যখন আমি লাইভটা করেছিলাম মেবি, তো সেই তখন কি একটা বাজে অবস্থা হয়েছিল আমার সাথে। তো মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আর কি। আমি জানি না এটা কেন হয়েছিল। তো ঝটপট বলে ফেলুন আপনারা কে কোথা থেকে বলছেন আর কোথা থেকে শুনছেন ঠিকঠাক মতো। আর আজকে টপিকটা নিয়ে বলবেন যে ঘুম নাকি শখ, কোনটা পূরণ হচ্ছে না। আর এই বছরটা শেষ হওয়ার আগে কোনটা আপনি পূরণ করতে চান সেটা ঝটপট বলে ফেলেন। কিছু বন্ধুরা যুক্ত হয়ে গেছে, আপনিও যুক্ত হয়ে যান। ফাতিমা আক্তার, মারুফ আলী এরা হচ্ছে যুক্ত হয়ে গেছে। বাট আমি জানি না সেদিনের মতো যদি লাইভটা হয়ে যায় তাহলে আমার করার কিছু নেই। কারণ হচ্ছে সেদিন আমি কথা বলতেই আছি, এদিকে আমার লাইভটা স্টপ হয়ে গেছে। আমি জানি না আপনারা আমার কতক্ষণ পেয়েছিলেন, বাট পরে আবার যুক্ত হওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে কানেক্টেড হতে পারলাম না। অ্যাকচুয়ালি আমাদের যে সফটওয়্যারটা ছিল সেটা তো কোনোভাবে ক্র্যাশ করেছিল, তো সেটার জন্য মেবি হয়তো ওইরকমটা হয়েছিল। কিন্তু এখন আজকে কি হবে সেটা বলতে পারি না। ফাতিমা আক্তার আছে আমার সাথে। আসসালামু আলাইকুম। টুনটুনি অধর আপু কেমন আছো? বকবকানি এতগুলো একসাথে বলতে কি করে হবে, একটু কম করে বলতে হবে একসাথে। মানে অনেকগুলো নাম বলে ফেলেছেন, যদি বরাবরই বলেন এটা। ওয়ালাইকুম আসসালাম, আপনার কি অবস্থা সেটা বলেন, আপনি কেমন আছেন? এই মুহূর্তে আপনি কেমন আছেন সেটা বলেন। আর সেই সাথে আম, আজকে টপিকটা নিয়ে বলবেন বছর শেষ হওয়ার আগে কোন ইচ্ছেটি পূরণ করতে চান আপনি, সেটা একটু ঝটপট বলে ফেলেন কেমন। কি যে হচ্ছে আমার লাইভে আজকেও, আমার দিনকাল ইদানিং খুবই খারাপ যাচ্ছে। তো বলতে পারি না অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার সাথে। মার বলে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভেরি গুড ফেসবুক লাইভ, ভেরি গুড। কোথায় গুড হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, বাট গুড হচ্ছে কিনা ব্যাড হচ্ছে সেটা বুঝতে পারছি না। আর মারুফ আলী ভাইয়া বলবেন যে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা কিংবা দেখতে পাচ্ছেন কিনা। কারণ হচ্ছে গতদিন যেটা হয়েছিল সেটার পরে আমার মানে আমি হচ্ছে নিজেই ভয়ে আছি যে অ্যাকচুয়ালি কি হবে।
যাই হোক, আজকে টপিকটা নিয়ে বলবেন যে এই বছরটা শেষ হওয়ার আগে আপনি অ্যাকচুয়ালি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চান, বা কোন টপিকটা মানে আপনার মানে আপনার কোন ইচ্ছেটা বা শখ বা যেটাই হোক। আমি যেমন বলছি ঘুম নাকি শখ, মানে যে কোনো একটা শখ থাকে না আমাদের, যে প্রতি বছর এটা পূরণ হলে মেবি ভালো হয়। তো এই বিষয়গুলোই আর কি, যে কোন ইচ্ছেটা বা শখ আপনার পূরণ হলে সব থেকে বেশি ভালো লাগতো। আছেন আমার সাথে নাসির হোসেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভালো আছি নাকি মন্দ? নিশ্চয়ই ভালো আছে মোটামুটি আপাতত। আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর হচ্ছে জামালপুর থেকে যুক্ত হয়েছেন, ঘুম পূরণ করতে চাই আর তা হচ্ছে না। আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। কেন? ঘুমের সমস্যা কেন আপনার? আমার ঘুমের সমস্যা এই কারণেই যে যখন ঘুমানোর সময় তখন ঘুম আসছে না, বাট যখন ঘুমটা ঘুমানোটা উচিত না তখন ঘুম আসছে। আর যখন ঘুম মানে মনে হচ্ছে যে হ্যাঁ এখন ঘুমানোটা উচিত, তখন ঘুম আসছে না। এটা হচ্ছে আমার 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 সমস্যা। আপনার সমস্যাটা কেন হচ্ছে সেটা বলবেন। আর আছেন আমার সাথে হচ্ছে ফাতিমা আক্তার। মন চাইলেও জাস্ট ফাতেমা আক্তার বলছে মন চাইলেও কোনোটা পাওয়া যায় না। অধরা আপু আমি ভালো আছি। মন চাইলেও কেন, মনে তো চায় অনেক কিছুই, কিন্তু আমরা চাইতেই পারি। আর কেন চাইবো না? আমরা যদি আমাদের যদি মনে চাই যে হ্যাঁ আমরা এই জিনিসটা পেতে পারি আমরা, তাহলে আমরা কেন নিব না? আমরা নিতেই পারি, তাই না? আর ইচ্ছে তো করতেই পারি, বা মানে আশা প্রকাশ করতেই পারি, বা মনে মনে আমরা চাইতেই পারি যে হ্যাঁ এই জিনিসটা আমার চাই। তো সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে কেন আমরা নিব না? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। ঠিক আছে। আর মারুফালি বলছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, শুভ সন্ধ্যা। লবণ দিদি ঠেলাই ফালাই কাটাইলে জীবন আর কত ঘুমাবি? ঘুম অত্যন্ত ভালো একটা জিনিস। মানুষের বেঁচে থাকতে হলে 5 থেকে 7 ঘন্টা সুস্থ মানুষের ঘুমাতে হবে। অতিরিক্ত কোনোটাই ভালো না আমার মনে হয়। এক্স্যাক্টলি সেটা ঠিক বলেছেন যে অতিরিক্ত কোনোটাই ভালো না, কিন্তু ঘুমাতে গেলেও ন্যূনতম 8 ঘন্টা ঘুমাই আমরা, বা হচ্ছে যে 6 থেকে 8 ঘন্টা ঘুমাই, মানে এইটা হচ্ছে মেন ফ্যাক্ট। কিন্তু 8 ঘন্টা কি আমরা ঘুমাই? ঘুমাই না তো। 8 ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু আমরা সেটা করি না। মানে বেশিরভাগ আমরা জেগে থাকি, এটা হচ্ছে বিষয়। আর নাসির হোসেন বলছে আমার দুটো জিনিস পূরণ করতে চাই, কিন্তু হবে কিনা জানি না। আপু শেয়ার করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। তাড়াতাড়ি শেয়ার করেন। কি বিষয়ে মানে আপনার কি কি ইচ্ছে আপনি চান যে এই বছরটা শেষ হতে হতেই আপনি পূরণ করতে চাইবেন, সেই বিষয়টা আপনি লিখতে পারেন অবশ্যই পরবর্তী কমেন্টে। আমরা পড়ে দেওয়ার আশা প্রকাশ করছি। ফাতেমা আক্তার বলছে ঘুম আমার মাঝে মাঝে ভালোই হয়, আবার থেকে থেকে হয় না। এটা শুধু আপনার প্রবলেম না, এটা অনেকেরই সমস্যা। যে হচ্ছে ঘুম মাঝে মধ্যে হয় না। আমার লাস্ট কয়েকদিন থেকে প্রচুর ঘুম আসছে, মানে রাত্রে 10টা 11টা বাজলেই কেন যেন ঘুম চলে আসছে, অথচ মাঝে মধ্যে সারা জেগে থাকা হয় কিন্তু ঘুম আসে না। এই যে এখন আপনাদের সাথে কথা বলছি, আমার চোখটা মনে হচ্ছে ঘুম ঘুম ভাব হচ্ছে। তো সেইখান থেকে আমি বলবো যে মাঝে মধ্যে ওরকম হয় আর কি, যে আসলে ঘুম পূরণ হচ্ছে না, কিংবা মাঝে মধ্যে হয় না যে প্রচুর ঘুম চলে আসছে, এরকম হয় বিষয়টা। তো ঘুমাতে গেলে হচ্ছে যে ঘুম চলে আসলে এটা কন্ট্রোল করা যায় না, বা কন্ট্রোলের বিষয়ও না। কারণ ঘুম এমন একটা জিনিস যে তখন দুনিয়ার সব কিছু সামনে, মানে সামনে যদি অনেক ভালো খাবার চলে আসে, তাও মনে হবে যে আমার এখন ঘুমানোটা প্রয়োজন, মানে ঘুমটা চলে আসে এরকম। তো ওইটা হচ্ছে বিষয়। তো এই ঘুম বাদেও আপনার কোনো একটি শখ বা ইচ্ছে যেটা আপনি এই বছরটা শেষ হওয়ার আগে আগে শেষ করতে চান, অবশ্যই বলবে। সাকিব হাসান বিদ্যুৎ আছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। শুভ সময় বিদ্যুৎ, কি অবস্থা আপনার, কেমন আছেন অবশ্যই জানান। এই বছরটা শেষ হতে হতে কোনটা আপনি চান সেটা বলবেন। আর আছেন রাজ আলিম, শুভ সন্ধ্যা সুহাসিনী আপু। কেমন আছো? আমি অনেক ভালো আছি, বাট আপনি কেমন আছেন বলেন। অনেকদিন পর আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। আর দিনকাল কেমন যাচ্ছে সেটা বলে ফেলেন ঝটপট। কেমন আছেন, কি করছেন,
আর ইদানিং তো আপনি নেই, হঠাৎ করে আমাকে মনে পড়লো কেন, কিভাবে, উদয় কোথা থেকে হলো আপনার? আর শাকিব হাসান বিদ্যুৎ বলছেন আমি প্রতিদিন রাত 3টে বাজে ঘুমাই। কেন এত রাত অবধি কী করেন আপনি? একটু বলবেন, মানে কেন, কেন, কিসের জন্য? আপনি কি আমার মতো নিশাচর প্রাণী হয়ে গেছেন নাকি? অবশ্য জানান, মানে জানতে ইচ্ছে করছে যে 3টে পর্যন্ত রাত কি করেন। মুজাহিদ মৃদুল আছে, হাই আপু কেমন আছো? ভালো আছি, বাট কতটুকু ভালো আছি জানি না রে। তোর কি অবস্থা সেটা বল, কেমন চলছে দিনকাল, পড়াশোনা, আর কি অবস্থা এখন? আছেন আমার সাথে শাকিব হাসান বিদ্যুৎ, আলহামদুলিল্লাহ, যেটা ভালো লাগলো, ভালো আছেন। আর আছেন আমার সাথে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? আলিয়া আফরোজা, ঘুমটাই বেশি, মানে এটাই পূরণ করতে চান নাকি এটা বেশি হয়ে গেছে কমাতে চান, কোনটা? পরবর্তী কমেন্টে অবশ্যই জানাবেন। আলিয়া আফরোজ কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকে তাহলে পরবর্তী কমেন্টে বলতে হবে যে হ্যাঁ আপনি আমার নতুন বন্ধু। কারণ হচ্ছে এর আগে মেবি আমি আপনার কোনো কমেন্ট পাই নাই, যদি পেয়ে থাকি তো মনে পড়তো, আর পেলেও হয়তো একবার দুইবার করেছেন যেটা মনে নেই। শাহিদ আক্তার কারিমা আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান, আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন, সাথে আর থাকেন, আর কোথা থেকে বলছেন সেটা বলবেন। রাজানিম বলছেন আপু আমার ঘুমটা অনেক বেশি, কই আজকাল ফাঁকা পেলেই শুয়ে ঘুমিয়ে পড়ি যে কোনো সময়, মানে আপনার কাজের ফাঁকে ফাঁকে, তাই তো? ঘুমটা এখনও আমার, এখন ইদানিং লাস্ট 2 সপ্তাহ থেকে আমার হচ্ছে ঘুম প্রচুর। আমি জানি না, আমার মাও অবাক হয়ে যাচ্ছে। সেদিন সানডেতে আমার অফডে ছিল, তো যাই হোক, বাড়িতে মেহমান থাকার কারণে হোক বা এমনিই হোক, মানে যাই হোক, এমনিতেই অনেক কাজ ছিল বাড়িতে, একটু রান্না বান্না ছিল, প্রচুর রান্না বান্না হয়েছে। তো তারপরে বিকেল 4টে বাজতে বাজতে আমার খাওয়া দাওয়া, দুপুরের খাবার, গোসল, এগুলো শেষ করতে করতে 4টে বেজে গেছে। দেন নামাজ টামাজ শেষ করে আমি একটু রেস্ট করব, তো প্রচুর এত ঘুম পেয়েছে, তো মা বললো স্যুপ খাবে, তো স্যুপ রান্না করে দিলাম। দেন তারপরে সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজ, এশার নামাজ সব কিছু শেষ করার পরে মানে আমার রাতের খাবারটা খাওয়ার জন্য আর তর্স হয়েছে না, মানে ওটা শেষ করতেই ইচ্ছে করছে, মানে খেতেও ইচ্ছে করছে না, এত পরিমাণে ঘুম। মানে 7:30 বাজছে তখন, সন্ধে মানে এশারের নামাজে, তখন আমি ভাবছি এত ঘুম আসছে কেন, আমি জাস্ট শুয়েছি, এক ঘুমে একেবারে 4:30 রাত, মানে ওই ফজরের নামাজের ওই সময়। আমি ভাবছি কী রে, আমি এত, এখন বাজে কয়টা, ঘড়ি দেখছি 4:30 বাজছে, তার কিছুক্ষণ পরে মা হচ্ছে যে আজান দিচ্ছে, আমি ভাবছি আল্লাহ কি একটা অবস্থা, মানে আমার এত ঘুম কোত্থেকে আসলো। মাঝে একটু খুশিও হলাম যে না, আমার ঘুমের প্রয়োজন আছে। ইসমাইল হোসেন বলছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বরাবরের মতো যুক্ত আছেন, বর্তমান বেশি কিউট অধর আপু কেমন আছেন? প্রথমে জানেন 201টি লাল গোলাপের শুভেচ্ছা। বর্তমান বেশি সুইট ভাইয়া, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন না? থ্যাংক ইউ আপনার লাল গোলাপের জন্য। শাকিব হাসান বিদ্যুৎ বলছেন এই বছরটা শেষ হওয়ার আগে আমি যেন আমার প্রিয় মানুষকে পেয়ে যাই। ওয়াও, এই তো খুবই ভালো কথা, প্রিয় মানুষকে পেয়ে যান, এটা আমরা হচ্ছে দোয়া রাখি, সবাই দোয়া রাখি, ঠিক আছে? সবার প্রিয় মানুষগুলোর সাথে একসাথে থাকুক, এটাই প্রত্যাশা রাখি। সবাই সবার প্রিয় মানুষগুলোকে পেয়ে যাক এই বছরটা শেষ হতে হতে, এটাই দোয়া রাখি। থ্যাংক ইউ। কিয়াস আহমেদ বিকন আছে, কে গো, চেনা কি যায় না গো? কেন, আমি অধরা, সেই পুরনো অধরা, না চেনার তো কারণ, কোনো কারণ নেই। রাজানি বলছে ভালোবাসার টানে আজ চলে আসলাম। ও বললাম তাই, ঢপ দেওয়া হচ্ছে না, বুঝি তো। ইসমাইল হোসেন বলছেন আমার সব ইচ্ছেই সবসময় পূরণ হয়, এটা খুবই ভালো কথা, উপরওয়ালার আপনার উপরে একটু বেশি সহায়, তাই না? মেবি আপনার কপালটার সাথে কপালটা ঘুষে দিতে হবে, তাহলে দেখা যাক কি হয়। মুজাহিদ মৃদুল বলছে আপু ঘুম যথেষ্ট হচ্ছে, খালি ইচ্ছেটা পূরণ হচ্ছে না। কোন ইচ্ছে বলে ফেল। ইসমাইল হোসেন বলছে ইচ্ছে বলতে তেমন কিছু নেই আমার। আমার আছে, আপনার কেন নেই? আমার তো আছে। ফাতেমা আক্তার বলছে মন তো অনেক কিছুই চায়, তবে কি সবটাই পাওয়া যায়? যায় না। যেমন তোমাকে কতবার দেখেছি, তুমি কি একবারও আমার ডাকে, আমার সেই ডাকে সাড়া দিয়েছো আজ অবধি বলো? আমার, আমি সাড়া না দিলেই কি আপনার সেই জায়গাটা অপূর্ণ আছে? আমার বদলে তো অন্য কেউ গিয়ে সেটা পূরণ করে দিয়েছে, তাহলে আমি আর কী জন্য যাব বলেন? কারণ আমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে, তো তাহলে আমি আর কি সেই জায়গাটায় কিভাবে যাব? রাজ আলিম বলছে দিনকাল ভালোই যাচ্ছে, বাট খুবই বিজি থাকি, কারণ আজকাল ইন্টারনেট ওয়াইফাইয়ের কাজ করি, তো সবসময় চাপের মধ্যে থাকতে হয়। ও আচ্ছা,
আমাদের বাড়িতে ইন্টারনেট ওয়াইফাই খুবই সমস্যা, আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন? শাহিদা আক্তার কারিমা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো যে ভালো আছেন, সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি। আজকে টপিকটা নিয়ে বলবেন যে কোন ইচ্ছেটা আপনি পূরণ করতে চান এই বছরটা শেষ হওয়ার আগে, অবশ্যই জানান। কিয়াস আহমেদ বিখন বলছে বহুদিন দেখি না তোমায় প্রিয়, নাটক কম করো প্রিয়, আমাকে যে দেখার ইচ্ছে নেই আপনার সেটা তো আমি জানি প্রিয়, এগুলো বলে লাভ নেই খামাখা ঢপ দিয়ে। পিতৃহীন রাজকন্যা, কেন পিতৃহীন রাজকন্যা? সুন্দর একটা নাম আছে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম, আমি আপনার নামটা জানতে চাই, পিতৃহীন রাজকন্যাকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আর সাকিব হাসান বিদ্যুৎ হোসেন সারা রাত জেগে প্রিয় মানুষের সাথে কথা বলে, আর রাত জেগে প্রিয় মানুষের সাথে কথা বলার মজা আলাদা। ওহো, টুইস্ট ইসমে হ্যাঁ, বুঝছি। ওকে, কোনো ব্যাপার না, চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। সাকিব হাসান বিদ্যুৎ বলছি ধন্যবাদ ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি চালিয়ে যান। নাসির হোসেন গাজীপুর, আমি গাজীপুরে একটা গার্মেন্টসে জব করি, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হয়, বাসায় এসে খেয়ে ঘুমাইতে প্রায় রাত 12টা বেজে যায়, শোবার পরে ঘুম আসে না, যখন ডিউটিতে যাই তখন ঘুম আসে। এখন কি করব? আমি দুটো জিনিস পূরণ করতে চাই, তা হলো বিয়ে এবং আমি জব করে বছর শেষে ভালো কিছু করতে পারি। এক্স্যাক্টলি, আর যদি মন থেকে ভালো কিছু প্রত্যাশা করে থাকেন উপরওয়ালার কাছ থেকে, তাহলে অবশ্যই একজন ভালো জীবনসঙ্গী পেয়ে যাবেন, তবে সেটা মন থেকে উপরওয়ালার কাছে চাইতে হবে, ঠিক আছে? আর অবশ্যই সেটা যেটা যদি ভালো কিছু জবের ক্ষেত্রে যদি ভালো কিছু চান, তো সেটার জন্য উপরওয়ালার কাছে প্রে করতে হবে, তো অবশ্যই সেটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি যেটা বললেন ঘুমানোর বিষয়টা, সেটা আপনার সাথে আমার সাথে সেম, একই কাজ হচ্ছে, তো আমি কি বলবো বলেন? আমার বলার কিছু নেই এই মুহূর্তে, আমি জানি না কেন, মেবি আমার যখন থেকে এই যে জ্বরটা হয়েছিল, এই জ্বর হওয়ার পর থেকে আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি জানি না, দ্যাটস হয় হচ্ছে একটা ভালো হয়েছে, বাট সবসময় মনে হচ্ছে যেন মাথা মাথা ঝিমাচ্ছে, এইটা খুবই বিরক্তিকর কাজের জন্য, মোট কথা। কিয়াস আহমেদ বিকরম বলছে খোঁজ খবর নেই, ভুলে গেছো তুমি, এটা তো আমিও বলতে পারি, সেম টু ইউ। রাজানি বলছে না, আর ঢপ দেওয়া হয় না, বুঝি তো, জানি আমি। আলতি সারি বলছে হ্যালো মাই ডিয়ার, হাউ আর ইউ? আমি তো ভালো আছি, আপনার কি অবস্থা? আপনিও তো ভুলে গেছেন। ফাতেমা আক্তার বলছে অধরা মানে তো অসাধারণ, তাই না অধরা আপু? মোটেই না, আমি খুবই সাধারণ একজন মানুষ, খুবই সাধারণ, মানে আমি চাইও সাধারণ থাকতে, আমি কখনো কোথাও গিয়ে বলি না আমি রেডিও মহানন্দার রাজ্য অধরা, আমি এটা কখনো কাউকে বলিই না। আর কেউ যদি আমাকে সেটা জিজ্ঞেসও করে, কেউ যদি চিনেও ফেলে বাহিরে, তো আমি সেটা বলি না, আমি বলি না আমি তো ঠিক আছে, ইটস ওকে, আমি হচ্ছে যে ওই যে কি একটা বলে না, উমাইনা মুরগির মতো, হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ উমেনা মুরগি না কি বলে, এরানি আমি ওরকম ঝিমাচ্ছি আর কি মানে কি বলবো, কাজের প্রতি কোনো এনার্জি নেই, মানে প্রচুর ঘুম পাচ্ছে। আপনাদের কি? আমার এই বছরটা শেষ হতে হতে ঘুমের প্রচণ্ড অভাব রয়েছে, তো সেই প্রচণ্ড ঘুমটা আমার পূরণ করতে হবে। আর আপাতত আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো পরে বলছি, একটু পরে, ঠিক আছে? শাহেদ আক্তার কারিমা বলছে আমার অনেক ঘুম আপু, তবে অতিরিক্ত সব কিছু ক্ষতি করে। এক্স্যাক্টলি, বাট আমার তো ঘুমই কম, কত বছর থেকে যে ভালো করে ঘুমায় না সেটা আমি কি বলবো, বাট এই এখনকার এই অতিরিক্ত ঘুমটা আমার মাথায় খুবই মানে এফেক্ট ফেলছে আর কি, যেটা আমার কাজের জন্য, আমার মানে কাজের জায়গায় খুবই ক্ষতি করছে, সবসময় মনে হচ্ছে যেন মাথা ঝিমাচ্ছে, আর প্রচণ্ড মাথা ভারী হয়ে থাকছে অ্যান্ড মাথা ব্যথা করছে, এটা আমার জন্য খুবই খারাপ, মানে কি বলবো, আমি এখন যে আপনাদের দিকে তাকাচ্ছি আমার খুবই প্রবলেম হচ্ছে তাকানোতে, ঠিক আছে? তো সব কিছু কোনো কিছু আসলে অতিরিক্ত ভালো না। রাজালি বলছে অধর আপু এই নেমটাই কেন কেমন যেন কাছে টানছে, কোনটা, কোন নামটা? কিয়াস আহমেদ বিগম বলছে কারিমাতে, আচ্ছা কারিমাকে আপনি চেনেন? শাহিদা আক্তার কারিমা, আপনি কি চেনেন কিয়াসকে? অবশ্যই বলবেন, আপনাকে পড়তে বসতে বলেছেন উনি। আর বলছেন মারুফ আলী আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, লবণিত প্রত্যেকটা জিনিস পূরণ করেছেন, তবে তবু আমরা আল্লাহকে চিনতে পারলাম না, তাই এত হতভাগা আমরা মানুষ, আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর রহমতের অভাব নেই। এক্স্যাক্টলি, ঠিকই বলেছেন। কিয়াস আহমেদ বিকন বলছে না প্রিয়, তুমি বহু ফাঁকি দিয়েছো, সেটা মোটেই না, এটা তুমি ভালো করেই জানো, সো এটা মানে এটা বলে নিজেকে নিজের ফান্দে ফেলিও না, আমি কিন্তু বলতে পারি, ঠিক আছে, অনেক কিছুই।
রাজালিম বলছে আল্লাহর রহমতে আর কোনো ইচ্ছে নেই। হয়েছে আবার মেবি হয়েছে। আচ্ছা এখন, আচ্ছা আপনার কাছে তো আমি এমনিও অনেকগুলো ট্রিট পাই, তো এটা এক্সট্রা ট্রিট যুক্ত হলো, সেটা কবে পাবো সেটা বলেন। মিষ্টি আমি কিন্তু ইদানিং মিষ্টি খাওয়া ধরেছি, ঠিক আছে, যদিও ডক্টরে মানা করছে, বাট হচ্ছে ট্রাই করতেছি একটু করে খাওয়ার আর কি। তো এটা কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে। চকলেট খাওয়া কমিয়েছি অনেকটা, বাট একটু হলো মিষ্টি খাওয়া ধরেছি, যেটা খেতাম না আগে টোটালি। কিয়াস আহমেদ বিকন বলছে বিয়ে না করা অব্দি তোমার মাথা। আরে ভাই বিয়ে কয়টা করব? আপনি যদি চান যেটা আছে সেটাকে ডিভোর্স দিয়ে আরেকটা করে নেবো, সমস্যা নেই, আপনি খোঁজেন আরেকটা, প্রবলেম নেই। তাহলে যদি মাথা ঝমঝমটা থামে। মুজাহিদ মিদুল বলছে আপু আমার একটাই হচ্ছে ইচ্ছে হচ্ছে একজন জনপ্রিয় উপস্থাপক হব। ভাই তোর ইচ্ছে আমার ইচ্ছে কেন মিলে যায়? আমারও খুব ইচ্ছে এই বিষয়টা, জনপ্রিয় একজন উপস্থাপক হওয়া, বাট আমি জানি না সেটা কখনো হবে কি না। আমি চাই তুই কী কী রুলস ফলো করছিস সেগুলো আমাকে টিপস হিসেবে দিবি। ঠিক আছে, কবে দিবি বল। ফাতিমা আক্তার আছে আমার সাথে। এটা তোমার ভুল ধারণা অধরাপো, দুধের স্বাদ কি ঘোল দিয়ে মেটে? তুমি বলো তোমার জায়গায় তুমি, ওদের জায়গায় ওরা। ওরা তো পাম, এত পাম দেওয়ার কি আছে বলো? পাম তো দিই নাই, আমি জানি তুমি আমার জায়গায় অন্য কাউরে দিয়ে দিচ্ছ, আমি খবর রাখি তো, জানি জানি বুঝি তো। আর নাসির হোসেন বলছে সেম আপু আপনার সাথে আমার মিল হয়ে গেছে, আমারও জ্বর ও ঠান্ডা লেগেছিল, তারপরে থেকে প্রচুর অসময়ে ঘুম আসছে। এক্স্যাক্টলি, খুবই বিরক্তিকর, কি করা যায় বলেন তো। কিয়াস আহমেদ বিকন বলছে দাঁড়াও আমি অফিসে আসতেছি, পাশে আছে, ঠিক আছে দেখা যাক কি হয়। ব্যস্ত মানুষ আর হচ্ছে কি বলবো, ওই যে মানে ভিআইপি, ভি নট ভিআইপি, ভিআইপি হলে যা হয়, আর মানুষের পজিশন যখন বেড়ে যায় তখন যা হলে হয়। আর আছেন আমার সাথে আলো দিশারি। মনমাঝি লাইভে অধর আপুকে আজকে দুর্দান্ত লাগছে, ঘুম আর শখ দুটোই যেন জীবনের দুই প্রান্ত। আর তবুও এবছর শেষ হওয়ার আগে নিজের একটা ছোট্ট শখ হলেও পূরণ হোক এই প্রার্থনা। লাইভটা মন ছুঁয়ে যাচ্ছে। এ ভাই আমি কিন্তু তোর ওপর খুবই আপসেট, বুঝলি, আমাকে পামগুলো দিবি না, ঠিক আছে। আমি জানি যে তুই এগুলো আমাকে ঢপ দিচ্ছিস, তো চুপ থাক, ভালো কিছু নতুন কিছু বল, ঠিক আছে। কিয়াস আহমেদ বিগম বলছে নাটক, ইয়েস নাটক কম করো প্রিয়, আমি অনেক কিছুই বলতে পারি। আর আমার সাথে স্টুডিওতে কবে আড্ডা হবে বলেন? আপনি বলেন, আপনারা তো ভিভিআইপি, আপনাদের সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে, কি বলবো আর বলেন, আমি তুচ্ছ একজন সাধারণ মানুষ। ফাতেমা আক্তার বলছে আমি চাই না আমার দুলাকে তুমি ভুলে যাও। না না, ওরে ভুলবো কেমনে, ওরে তো ভুলে যাবেই না, কারণ উনি আমার লাইফের সাথে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। সো আপনার দুলাকে আমি ভুলতেই পারবো না, তিনি হচ্ছেন আমার লাইফের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমার বলে না যে বুকের একটা পাঁজর আর কি। তো ওনাকে তো ভুলার প্রশ্নই ওঠে না, কারণ ওনার সাথে এমনিতেই আমি জড়ে গেছি। সো মৃত্যুর আগ পর্যন্ত ওনার সাথেই থাকতে চাই আমি। শাহেদ আক্তার কারিমা বলছে আপু কিয়াস ভাইয়ার আগেই আমার পরীক্ষা শেষ হয়েছে 20 তারিখে, আশা করি সে যেন পড়তে বসে, বোঝান তারে। ওকে, কি আর বলবো বলেন, হচ্ছে যে আহ, কিয়াস তো হচ্ছে আমার কথা শোনে না, কারণ ওনারা হচ্ছেন ভিভিআইপি। আর আপনার ফ্রেন্ড আপনার কথা হলে একটু হলেও শুনবে, কারণ হচ্ছে আমি তুচ্ছ খুবই সাধারণ একজন মানুষ, আর আমার মতো তুচ্ছ সাধারণ মানুষের কথা কে শুনবে বলেন। যদি শোনারা হতো তাহলে যে এতক্ষণ ধরে ঢপ দিচ্ছে না, সেগুলো ঢপগুলো দিত না, ঠিক আছে। অনেকদিন থেকে সে ঢপগুলো দিচ্ছে। কি আর বলি, বলার কিছুই নেই। আমার লাইফটা কি চলছে নাকি বন্ধ হয়ে গেছে, কোনটা আমি বুঝতে পারছি না। নাসির হোসেন বলছে আপু আপনার প্রিয় খাবার কি জানতে পারি? আমার প্রিয় খাবারের কথা জানতে গেলে তো সমস্যা, আপনি কি আমাকে খাওয়াবেন সেটা বলেন। যদি না খাওয়ান তাহলে কেমনে বলবো, না খাওয়ালে বলবো না, আর যদি খাওয়ান তাহলে বলবো, না হলে কেমনে বলি বলেন। আমার প্রিয় খাবারের কথা আমি বলবো, কিন্তু তার আগে বলতে হবে আপনি খাওয়াবেন কিনা। পরবর্তী কমেন্ট তাড়াতাড়ি বলেন, নাহলে আমি এক্ষুনি পালিয়ে যাব। মুজাহিদ মৃদুল বলছে আপু কত সুন্দর একটা নাম, অধরা। সিরিয়াসলি আমার এই নামটা খুবই পছন্দ রে, আমার বাড়ির লোকজনদেরও এই নামটা খুবই পছন্দ, বিধায় তোর দায়িত্ব রেখেছিল তাই না, নাহলে কেন হবে। তবে এই নামটা হচ্ছে যে কিছু মানুষ আমাকে, আমার এতগুলো নাম হয়ে গেছে, এক একজন এক এক নামে মানে আর কি হচ্ছে ডাকে আর কি।
কিয়াস আহমেদ বিগন বলছে বেশি বেশি হয়ে গেল না, বেশি বেশি হয়ে গেল, ব্যস্ত থেকেও আমি তোমার খোঁজ খবর রাখি, পাম দিয়েন না। কি আমি বেশি বেশি বললাম তাই তো? And তুমি হিসেব করো যে তুমি কতদিন পরে হচ্ছে যে এইখানে কমেন্টটা করেছো, এখানেই কমেন্ট করেছো, আর খোঁজ খবর যে নেওয়ার কথা সেটা তো হয়নি। আহ, কি আর বলবো বলেন। আহ, শাহিদ আক্তার কারিমা বলছে ফ্রেন্ড হলে শুনতো, কাজিন হয় আপু। ও আচ্ছা, তো কি আর করার, আমি আর কি বলবো বলেন, ফ্রেন্ড হলে শুনতো, তাহলে ফ্রেন্ড বানিয়ে নেন তাহলে শুনবে। তো কাজিনকে বলেন যে হচ্ছে যে পড়াশোনা করতে একটু, সবসময় বিবি আপি হয়ে থাকলে কিন্তু চলবে না। নাসির হোসেন আছেন আপু, রেডিও মহানন্দা এফএম এটা কোন জায়গা? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বেলেপুকুরে, অক্টোবর মধ্যে বেলেপুকুরে হচ্ছে হেড অফিস, আর চাঁপাই পলসায় হচ্ছে আমাদের টাওয়ার স্টেশন, ওইটা হচ্ছে আমাদের মেন রেডিও স্টেশন, এবং আমাদের হেড অফিস হচ্ছে বেলেপুকুরে, এখানে আমি যখন এখানে আছি, যেখান থেকে লাইভ করতেছি আর কি, দুইটা জায়গায়। কিয়াস আহমেদ বিকন বলছে আমার ভাইয়ের বিয়ে খেয়ে নিলেন, আমি ব্যস্ততার কারণে যাইতে পারলাম না। আহারে, আপনার ভাইকে তো বিয়ে করতে বলেছিলাম, কিন্তু হচ্ছে আমি গেলাম, আপনি কেমনে জানলেন? আমি যদি যাইতামই তাহলে তো আপনাকে নিয়েই যাইতাম, মানে আপনার সাথে দেখা হইতো, বা আপনাকে জিজ্ঞেস করতাম যে আপনি কখন যাবেন, তাহলে আপনার সাথে দেখা হতো। না বলি, আমি তো যাই না, মানে গেলে না বুঝতে পারবো যে হ্যাঁ। তবে কংগ্রেচুলেশনস, মানে খুব ভালো একটা কাজ করেছে তিনি, মাথা থেকে ভূত তো নেমেছে, এটা হলো বিষয়। আর আমি খুবই হ্যাপি এই বিষয়টাই। হ্যাঁ, রায়হান রাজ বলছে কেমন আছেন আপু? অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ফাতিমা আক্তার বলছে অধর আপু, তুমি তুমি বলো, আমি কি তোমাকে ভুলেই গেছি না অন্য কিছু? আমি তোমাকে সত্যি খুবই সম্মান করি, তাই তোমাকে অনেক অনেক কথা বলতে মন চাইলেও বলতে পারি না। আমি আপনাকে অনেক সম্মান করি, আমি আমার সকল বন্ধুদের সম্মান করি, এবং অনেক অনেক ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি। আমি, আমার কাছে কোনো বন্ধুই আমার কাছে ফেলনা নয়। আপনাদেরকে, আপনাদের ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধায় আজকে আমাকে অধরার একটা যে ব্র্যান্ড তৈরি হয়েছে পুরো চাঁপাইনবাবগঞ্জ সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাহিরে, ইন্ডিয়াতে বলেন, আরও আদার্স অন্যান্য কান্ট্রি থেকে যারা শোনে আমাকে, একটা অধরার যে একটা ব্র্যান্ড হয়েছে, সেটার আপনার মতো অনেক 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 বন্ধুদের ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধায় তো আমি আপনাদেরকে আমার লাইফের একটা অংশ মনে করি। তো আমি কখনো আপনাদেরকে তুচ্ছ মনে করি না, আপনারা অবশ্যই আমার সাথেই আছেন আর কি। রাহেন রাজ বলছেন আছেন আমার সাথে, আপু দেখা হলে অবশ্যই খাওয়াবো। তাই সিরিয়াসলি? তাহলে কি বলবো বলছেন? রাহেন রাজ বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, সব জেনে ভালো লাগলো যে ভালো আছেন, সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি। কিয়াস আহমেদ বিকন বলছে ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইভ শেষে কল দিচ্ছি, দেখা হবে তো শীঘ্রই। এইটা একটা মহামূল্যবান আরেকটা ঢপ ভাই। আর আরেক একটু আগে হচ্ছে যে বললেন ভাইয়ের বিয়েতে যাননি, এটা আরেকটা ঢপ, কারণ আমি জানি যে আপনি যাবেনই। সো এটা আরেকটা ঢপ, মানে মানে ভিভিআইপি মানুষরা কি একটু এক্সট্রা ঢপ দেয়, এটা আমি জানা ছিল না। এটা হচ্ছে কারিমা বলতে পারবে, যেহেতু কারিমার কাজিন, কারণ হচ্ছে ভালো চিনবে, ছোট থেকে যেহেতু একসাথে মানুষ হয়েছে, তো সে বলতে পারবে ভালো অ্যাকচুয়ালি বিষয়টা কি। আর ফাতেমা আক্তার বলছে আর আমি জানি আচ্ছা, কই কোথায় গেল? দুলাকে তুমি প্রচন্ড ভালোবাসো, আর আমিও চাই সারা জীবন তোমরা একসাথে থাকো, এই কামনা দোয়া করেন যেন আপনাদের দোয়া আমাদের সাথে থাকে। আমি সিরিয়াসলি, ওই যে বলে না আমি বৃদ্ধ হতে চাই তোমার সাথে, তো আমিও চাই তার সাথে বৃদ্ধ হতে এবং একসাথে থাকতে। আচ্ছা, আমার সাথে কিয়াস আমার ওয়াও ব্র্যান্ড, এ ভাই আমি বলি কি, ব্র্যান্ড বলতে আমরা যারা কমিউনিটি রেডিওতে কাজ করি, অধরাকে তো অনেকেই চিনে তাই না? তো সেইখান থেকে সেটা ব্র্যান্ড, ঠিক আছে? আপনার মতো অত ভিআইপি ব্র্যান্ড না। আর হচ্ছে কাদের হচ্ছে নাই কি যেন বলে, ওই যে বলে না যে ভাইয়া ভাইয়া আপনার আপনার সাথে একটা সেলফি তুলবো, ভাইয়া ভাইয়া আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে, এটা হচ্ছে কিয়াসের সাথে ঘটে। কারণ কিয়াস তো ভিভিআইপি তাই না? আর আমি তো তুচ্ছ, মানে আমার মতো যারা তুচ্ছ তারা আমার ফ্রেন্ড। তো কিয়াস যেহেতু তাদের মধ্যে একজন চলে এসছে ভিভিআইপি একটা মানুষ, তো সেখান থেকে তো আমার কোয়ালিটি আরও বেড়ে গেছে তাই না? যে কিয়াসের মতো ভিভিআইপি একজন আমাকে শোনে, দেখে, এটা তো আমারই ভালো, মানে আমার মতো তুচ্ছ ফ্রেন্ডদের সাথে যারা যুক্ত হয় তাদের জন্যও একটা ভালো, একটা গর্বের বিষয়। তো আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আমি গর্বিত আর কি। কি বলবো আর বলেন। থ্যাংক ইউ।
শুক্রিয়া কিয়াস যে আপনার মতো একজন ভিভিআইপি আমার সাথে যুক্ত হয়েছে, এই জন্য আমি অবশ্যই শুক্রিয়া আদায় করি মন থেকে, নট ফান, আমি সিরিয়াসলি এটা। তহিদ আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম সৌদি আরব থেকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন বলবেন। সৌদি আরবে কত বাজে এখন? রায়হান রাজ বলছে রূপক ভাই আমার সাথে আছে আর আপনার প্রশংসা করছে অনেক, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। রূপক প্রশংসা আমার এটা, হ্যাঁ রূপক একজন খুবই ভালো মনের মানুষ, তার একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে মানে একটা পজিটিভ ভাইব রয়েছে, সেটা যে সে হচ্ছে মানুষকে হাসাতে পারে এবং কারো মন খারাপ থাকলে সেটাকে ভালো করে দিতে পারে। বাট হচ্ছে অধরার প্রশংসা রূপক করবে, এটা হচ্ছে একটু কেমন একটা অন্যরকম ভাইব আছে আর কি, এটা কেমনে কি পসিবল কেমনে। আর আছে আমার সাথে আলো দিশারি, হ্যাঁ ভুল বুঝেন না, মন থেকে লিখছি, পাম নয়, শুধু আপনার লাইফটাই ভালো লেগেছে তাই বললাম। হ্যাঁ এটা তো আমি জানি, তো আমি এই কথাটা বিশ্বাসই করলাম না। পরিমিত শীল আছেন আমার সাথে অনেকদিন পরে, যিনি তো আমার সাথে থাকেন না কখনো, তারপরে যুক্ত হয়েছেন, এই জন্য ভালো লাগলো। কেমন আছেন বলেন, আর দিনকাল কেমন যাচ্ছে? আর নাসির হোসেন বলছেন আপু আপনি লাইভে আসলে ভালো লাগে, আপনার সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হই, আমাদের যেমন ভালো লাগে আপনাদের কেমন লাগে? আমার তো ভালোই লাগে, কারণ আমি একটু বেশি কথা বলতে পছন্দ করি, আর আপনারা যখন কম কথা বলেন আমার সাথে, মানে কম কমেন্ট করেন মানে কম কথা বলা, তো কম কমেন্ট করা মানে কম কথা বলা যেহেতু, তো আমার এটা ভালো লাগে না। আমার বেশি বেশি কমেন্ট, বেশি বেশি কথা বলা, এটা আমার পছন্দ আগে থেকে, অনেক আগে থেকেই। তো অবশ্যই সাথে থাকবেন। তাজিমুল ইসলাম ছিলেন শেষ মুহূর্তে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর আগামীকাল চলে আসবো আবারও সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি শান্ত প্রদীপ নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আগামীকালকে তো অডিও লাইভ তো সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি, আর ফেসবুক লাইভটাতে আসবো 8:40 থেকে 45-এর মধ্যে, বাট অডিও লাইভে কিন্তু থাকবো সন্ধ্যে 7টা থেকে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমার মতো যদি অসুস্থ না হয়, সুস্থ থাকতে চান, তো অবশ্যই একটু নিজে টেক কেয়ার করুন। আর প্রচণ্ড ঘুম পেলে ঘুমটাকে পর্যাপ্ত সময়ে সঠিক সময়ে ঘুমটা যেতে হবে, আর ঘুমটা পূরণ করতে হবে, কারণ ঘুম হচ্ছে লাইফের অনেক কিছু চেঞ্জ করে, নিজেকে ক্রিয়েটিভ হওয়াতে শেখায়। মানে ঘুম ভালো হলে কি হয়, মাইন্ডটা ফ্রেশ হয়, ব্রেনটা একদম রিফ্রেশ হয়, দেন হচ্ছে ক্রিয়েটিভ কিছু বিষয় ভেতর থেকে আসে। আর যদি আপনার মাথা সবসময় ঝিমঝিম করে, ঘুম কম হয়, তো দেখবেন যে ভেতর থেকে, আমাদের যেহেতু ঘুমটা অনেক প্রয়োজন হয় আমাদের মতো জায়গায়, সো সেইখান থেকে হচ্ছে যে ওই বিষয়টা খুবই প্রয়োজনীয়। তা আমি বলবো যে ঘুমটা প্রচণ্ড প্রয়োজন। আর দোয়া রাখি সবার এই বছরটা শেষ হতে হতে কিছুটা ইচ্ছে, কিছুটা স্বপ্ন, কিছুটা ভালো লাগা, কিছুটা চাওয়া পাওয়াগুলো সবার পূরণ হয়ে যাক। নতুন বছরে আসবে যখন, তখন বাকি চাওয়া পাওয়াগুলো যেন পূরণ হয়। যদিও এই বছরে আরও কয়েকবার কথা হবে আপনাদের সাথে, তো তারপরেও বলছি আজকে এই বছরটা শেষ, বলো না শেষ ভালো যার সব ভালো তার, সবার এই বছরটা অনেক অনেক ভালো কাটুক, এটাই প্রত্যাশা রাখি। আজকের মতো টাটা ভেবে জানাবো, যেতে যেতে হচ্ছে কে কে কমেন্ট করেছে একটু দেখে নিই। ফাতেমা আক্তার বলছে অধুরাপু আমি তোমাকে বেশ কয়েকবার দেখেছি, তুমি আসোনি একবার, তুমি কি আজ আসবে? আজ মার্কেটে তোমাকে মিষ্টি মুখ করাই, আর যেটা খেতে চাও খাওয়াবো, কেমন? সিরিয়াসলি? তাই না? আমার তো ফোন নাম্বারটাও আপনার কাছে নেই, কিন্তু বাকি সবার ঠিকই আছে, আমি তো বুঝি। তহিদ আছে, জি আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি। সৌদি আরবের টাইম 3:20, দুপুর না রাত? দুপুর? সিরিয়াসলি? থ্যাংক ইউ। নাসির হোসেন বলছে আপু ভালো থাকেন, পরের লাইভে আবার যুক্ত হবে, পরের লাইভে আগামীকালকে, ঠিক আছে 8:40। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো টাটা বাই বাই। আর হচ্ছে অগ্রিম শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ।